আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা মাঠ মানে ছুট এই যে কবিতাটি রয়েছে কার্তিক ঘোষের লেখা, এই কবিতার হাতে কলমে বা অনুশীলনীতে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। তো চলো আজকে আমরা ক্লাস 5-এর বাংলা মাঠ মানে ছুট কার্তিক ঘোষের লেখা এই কবিতার হাতে কলমে বা অনুশীলনীর এই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আমরা আজকের এই ভিডিওতে জেনে নিই। তো প্রথমে তোমরা এই কবিতাটাকে খুব ভালোভাবে কয়েকবার রিডিং পড়বে, তারপর এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের 1 নম্বর থেকে শুরু করে টোটাল এখানে প্রশ্ন রয়েছে 17-9 পর্যন্ত এই প্রশ্নগুলো রয়েছে হাতে কলমে অংশে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করবো। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু এখান থেকে মুখস্থ করে নাও। তার আগে অবশ্যই তোমরা এই কবিতাটাকে কিন্তু কয়েকবার রিডিং পড়বে এবং এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো এবং সেখান থেকে তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ করে নিতে পারো। অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। দেখো মাঠ মানে ছুট এই যে কবিতাটি তোমাদের রয়েছে কার্তিক ঘোষের লেখা, এখানে হাতে কলমে অংশে প্রথম যে প্রশ্ন রয়েছে 1 নম্বর দাগে বলা হচ্ছে শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও। একের দাগে মাঠ মানে শুধুই মজা নয়, শুধুই এখানে ছুটি নয়, হল্লা নয়, হাসি নয়, খুশি নয়। এরপর রয়েছে মাঠ মানে আসলে ড্যাশ। তো মাঠ মানে আসলে কি সেটা আমাদের এখানে বসাতে হবে। মাঠ মানে এগুলো কিন্তু কোনোটাই নয়, ঠিক আছে। মাঠ মানে আসলে কি উত্তর লিখবে। দেখো মাঠ মানে আসলে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। তো এই অংশটুকু তোমাদের কিন্তু এই শূন্যস্থানে লিখতে হবে, ঠিক আছে, সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। এরপরে প্রশ্ন হচ্ছে 1-এর 2 নম্বর দাগে ছুট মানে শুধুই সাহস নয়, ঢেউ নয়, ভাঙা নয়, খাঁচা নয়, ছুট মানে আসলে ড্যাশ। তো ছুট মানে আসলে কি সেটা আমাদের শূন্যস্থানে লিখতে হবে। তো এখানে লিখবে ছুট মানে আসলে জীবন ও সোনা। তো এই অংশটুকু কিন্তু তোমরা এই শূন্যস্থানের মধ্যে লিখবে, ঠিক আছে, জীবন ও সোনা, জীবন এবং সোনা। এরপরে প্রশ্ন 2 নম্বর থেকে নিজের ভাষায় লেখো। 2-1 দাগে মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো, ঠিক আছে। তো মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে, মাঠের মধ্যে যে সমস্ত চিত্রগুলো সেগুলো তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, ঠিক আছে। তো সেটা তুমি এভাবে লিখতে পারো। দেখো মাঠ কথাটা শুনলে আমার চোখে ভেসে ওঠে এক সবুজ প্রান্তর। প্রান্তর মানে হচ্ছে মাঠ, ঠিক আছে, যেখানে বিকেলে আমি বন্ধুদের সাথে ফুটবল ক্রিকেট খেলতে যাই। মাঠে বিকেলে বয়স্করা গোল হয়ে বসে আড্ডা জমায়, ঠিক আছে, কেউ তাস খেলা করে, সেগুলো কিন্তু তুমি নিজের মতো নিজের ভাষায় লিখতে পারো। 2 নম্বর হচ্ছে মাঠ এবং শৈশব এর এক অদ্ভুত যোগ আছে। তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তা বর্ণনা করো। তো তুমি বিকেলে মাঠে যখন খেলতে যাও, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, বন্ধুদের সঙ্গে খেলা করো, সেই ঘটনাগুলো তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, ঠিক আছে। দেখো আমরা এখানে লিখছি যেমন মাঠ এবং শৈশবের অদ্ভুত যোগ আছে। প্রতিদিন বিকেলবেলায় স্কুল থেকে ফিরে কিছু খেয়ে আমি বাড়ির পাশের মাঠে চলে যাই। সেখানে গিয়ে বন্ধুদের সাথে ফুটবল ক্রিকেট প্রভৃতি খেলি। সন্ধ্যা হলে খেলার শেষে গল্প করতে করতে যে যার বাড়ি ফিরে যায়। এরপর হচ্ছে 3 নম্বর দাগে বাক্য রচনা করতে হবে। দেখো এইগুলো দিয়ে ছুটি, বাঁশি, বাজনা, ছুটন্ত, দ্বীপ এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে, অর্থাৎ একটা করে বাক্য লিখতে হবে। যেমন হচ্ছে প্রথমটা রয়েছে কি ছুটি। ছুটি দিয়ে আমরা লিখছি কি আমি পুজোর ছুটিতে মামার বাড়ি যাব। আমি পুজোর ছুটিতে মামার বাড়ি যাবো। ছুটি দিয়ে তোমরা এছাড়াও কিন্তু অন্য কিছু লিখতে পারো, ঠিক আছে। ওকে, আমাদের স্কুল এখন ছুটি চলছে, এরকম ছুটি দিয়ে যে কোনো বাক্য তোমরা কিন্তু লিখতে পারো। এরপর রয়েছে কি বাঁশি। আমরা লিখছি দেখো আমি ভালো বাঁশি বাজাতে পারি। তো বাঁশি দিয়ে আরও অনেক শব্দ তোমরা বা অনেক বাক্য তোমরা কিন্তু লিখতে পারো, ঠিক আছে। আমার বাঁশিটা খুব ভালো, আমার বাবা ভালো বাঁশি বাজাতে পারে বা আমার বন্ধু ভালো বাঁশি বাজাতে পারে, এরকম করে বিভিন্ন রকমের বাক্য তোমরা কিন্তু নিজের মতো করে লিখতে পারো। এরপর বাজনা রয়েছে, বাজনা দিয়ে একটি বাক্য লিখতে হবে। তো আমরা এখানে লিখছি পুজোতে ঢাকের বাজনা বাজছে, ঠিক আছে। তো বাজনা, পুজো হলে বাজনা বাজে, এরকম করে তোমরা লিখতে পারো, ঠিক আছে, বা বিয়েতে বাজনা বাজছে, এরকম করে বাজনা দিয়ে যে কোনো বাক্য লিখতে হবে। এরপরে হচ্ছে ছুটন্ত। তো ছেলেটি ছুটন্ত অবস্থায় হোঁচট খেয়ে পড়ে গেল, এরকম করে ছুটন্ত এরকম দিয়ে এই শব্দটা দিয়ে তোমরা অন্য যে কোনো বাক্য কিন্তু পারলে সেগুলো লিখতে পারো। এরপর যেটা রয়েছে দ্বীপ। মা সন্ধ্যায় বাড়িতে দ্বীপ জ্বালে। দ্বীপ মানে হচ্ছে প্রদীপ, ঠিক আছে। মা সন্ধ্যায় বাড়িতে দ্বীপ জ্বালে, অথবা অন্য বাক্য লিখতে পারো মন্দিরে দ্বীপ জ্বালানো হয় প্রতিদিন সন্ধ্যাবেলায়, ঠিক আছে, এরকম করে।
এরপর 4 নম্বর দাগে রয়েছে ক্রিয়াটি বেছে বেছে নিয়ে আলাদা করে লেখো। ওকে, অর্থাৎ এখান থেকে আমাদের ক্রিয়া যেটা সেটা বেছে নিয়ে আলাদা করে লিখতে হবে। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে যেটা দ্বারা কোনো কিছু করা হওয়া বোঝায় আর কি, ঠিক আছে, সেটাই হচ্ছে ক্রিয়া। যেমন এখানে দেওয়া আছে মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায়। তো এখানে ক্রিয়া কোনটা দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝাচ্ছে? যে লুটোপুটি খায়, লুটোপুটি খাওয়া মানে কোনো কিছু একটা কাজ করা বোঝাচ্ছে বা কোনো কিছু হওয়া বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। তো এখানে এই যে লুটোপুটি খায় এটার তলায় এটা বেছে নিয়ে আলাদা করতে বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা তোমরা লিখবে লুটোপুটি খায়, এটা আলাদা করে লিখবে। এরপর হচ্ছে 4-এর 2 নম্বর, ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে। তো এখানে আমাদের কোনটা দ্বারা কোনো কিছু করা হচ্ছে? এই যে ছুটতে হবে, এটা হচ্ছে একটা ক্রিয়া, এটা দ্বারা কোনো কিছু করা হচ্ছে, তো এটা লিখতে হবে, আলাদা করে লিখতে হবে যে ছুটতে হবে এটা। এরপর হচ্ছে 4-এর 3 নম্বর, আর কিছু বলবো না। তো এখানে বলবো না এটা দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝাচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ক্রিয়া, এটাকে আলাদা করে লিখবে। 4 নম্বর হচ্ছে ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে। তো এখানে যে ডেকে আনে এই অংশটা হচ্ছে আমাদের ক্রিয়া, এটা দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝাচ্ছে। ওকে, যে ডেকে আনে। এরপর দেখো পরের প্রশ্ন 4-এর 5 নম্বর, জীবনে আমি শুধু এগিয়ে যাব। তো এখানে আমাদের ক্রিয়া কোনটা? এগিয়ে যাব, এটা এই অংশটা কোনো কিছু করা বোঝাচ্ছে বা হওয়া বোঝাচ্ছে, তো এগিয়ে যাব এটা হচ্ছে ক্রিয়া। তো এইভাবে করে এগুলোকে তলায় দাগ দিতে হবে অথবা এগুলোকে আলাদা করে বেছে লিখতে হবে। পরের প্রশ্ন 5 নম্বর দেখে বিপরীতার্থক শব্দ লেখো। ছুটি, হাসি, দিন, শাশ্বত, আশা এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে, অর্থাৎ উল্টো শব্দ লিখতে হবে। যেমন হচ্ছে ছুট। ছুট মানে কি? ছুট মানে হচ্ছে চলমান, চলা। আর স্থির, তার বিপরীত শব্দ হবে স্থির, মানে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে পড়া, সেটা হচ্ছে স্থির। তো ছুট এর বিপরীত শব্দ হচ্ছে স্থির। এরপর হচ্ছে হাসি, হাসির বিপরীত শব্দ কী হবে? কান্না, ঠিক আছে। নেক্সট হচ্ছে দিন, এর বিপরীত শব্দ কি? রাত। শাশ্বত এর বিপরীত শব্দ হচ্ছে ক্ষণিক, ঠিক আছে। শাশ্বত মানে হচ্ছে চিরন্তন, আর ক্ষণিক মানে হচ্ছে অল্প সময় আর কি। ওকে, এরপর আশা, নিরাশা। ওকে, আশার বিপরীত শব্দ হবে নিরাশা। পরেরটা হচ্ছে এরপর দেখো আমরা সবগুলো লিখলাম বিপরীত শব্দ। 6 নম্বর দেখা দেওয়া হচ্ছে অর্থ লেখো। এখানে হচ্ছে অথই, হল্লা, নিকেল, আগল, পোক্তু এগুলোর অর্থ লিখতে হবে, অর্থাৎ এগুলো মানে কি সেগুলো লিখতে হবে। যেমন অথই মানে কি? অথই মানে হচ্ছে তল নেই এমন। আমরা বলি যে সমুদ্রের অথই জল মানে যার তল নেই, নিচের যেটা পাওয়া যায় না, সেটাই হচ্ছে অথই, ঠিক আছে, যার তল নেই এমন। হল্লা মানে কি? হইচই, ঠিক আছে, চেঁচামেচি করা, সেটাই হচ্ছে হল্লা বা হইচই। নিকেল মানে কি? নিকেল হচ্ছে ধাতুর প্রলেপ, ঠিক আছে, ধাতুর প্রলেপ দেওয়া, সেটাকে বলা হয় নিকেল। এরপর আগল। আচ্ছা, এরপর দেখো পোক্ত রয়েছে। পোক্ত মানে কি? পোক্ত মানে হচ্ছে মজবুত, ঠিক আছে, পোক্ত মানে হচ্ছে মজবুত। আর এখানে এই যে আগল রয়েছে, ঠিক আছে, আগল মানে হচ্ছে কি? কোনো কিছুকে আগলিয়ে রাখা, ঠিক আছে, সেটা হচ্ছে আগল। 7 নম্বরে দেখে সমার্থক শব্দ লেখো। এখানে দেখো দিন, পা, সমুদ্র, ঘুম আর হচ্ছে শক্ত এগুলো সমার্থক শব্দ লিখতে হবে, মানে দুটো করে বা তার বেশি, অর্থাৎ একাধিক এগুলোর অর্থ লিখতে হবে, ঠিক আছে, দুটো বা তিনটে করে অর্থ এগুলো লিখতে হবে। যেমন হচ্ছে দিন মানে হচ্ছে কি? দিবস, অথবা দিবস হয়, দিবা হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে দিনের অর্থ। এরপর পা মানে হচ্ছে পদ, চরণ এগুলো। আর সমুদ্র মানে হচ্ছে সাগর, সিন্ধু। নেক্সট হচ্ছে ঘুম মানে হচ্ছে নিদ্রা, তন্দ্রা। তারপর শক্ত মানে কঠিন, দৃঢ়, ঠিক আছে, এগুলো সমার্থক শব্দ আমরা লিখলাম। 8 নম্বর থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। তো বিশেষ্য কোনটা আর বিশেষণ কোনটা সেটা আলাদা করে লিখতে হবে। যেমন এখানে দেওয়া আছে কি? হারানো, বাসি। তো এখানে হারানো, বাসি কোনটা বিশেষ্য আর কোনটা বিশেষণ? বিশেষ্য মানে কি? কোনো কিছু নাম বোঝায়, আর বিশেষণ হচ্ছে নামটাকে যেটা বিশেষিত করে, অর্থাৎ নামের সম্পর্কে কোনো কিছু যেটা বলা হয় সেটাই হচ্ছে বিশেষণ। এখানে হারানো, বাসি, এই যে বাসি হচ্ছে একটা নাম, বাসিটা কেমন? তার বাসিটার একটা কোনো কিছু অবস্থা, দোষ গুণ বা অবস্থা বোঝাচ্ছে, তো এটা হচ্ছে হারানো বাসি, অর্থাৎ বাসিটা হারিয়ে গেছে এরকম। তো বাসিটা হচ্ছে আমাদের বিশেষ্য, আর হারানো এটা হচ্ছে বিশেষণ, ঠিক আছে। তো আমরা দেখো লিখছি, বিশেষ্য হচ্ছে বাসি, ঠিক আছে। তারপর এখানে দেখো আমরা পরপর লিখে দিয়েছি। যেমন এখানে শাশ্বত দ্বীপ, এই যে দ্বীপ হচ্ছে একটা নাম, এটা হচ্ছে বিশেষ্য। তারপর পোক্ত ভাষা, এই ভাষা হচ্ছে একটা বিশেষ্যটার নাম বোঝাচ্ছে। তারপর হচ্ছে ভাঙা খাঁচা হচ্ছে একটা কোনো কিছু নাম, তো এটা হচ্ছে মানে বিশেষ্য। তারপর সবুজ সমুদ্র হচ্ছে নাম, তো এগুলো হচ্ছে বিশেষ্য, বাসি, ঠিক আছে, এই যে বাসি, তারপর দ্বীপ, ভাষা, খাঁচা, সমুদ্র। তো এবার দেখো এই যে হারানো, এর বাসি সম্পর্কে কিছু বলা হচ্ছে, তো এগুলো হচ্ছে আমাদের কি? বিশেষণ। শাশ্বত দ্বীপ সম্পর্কে বলা হচ্ছে, দ্বীপটা কেমন? শাশ্বত দ্বীপ, তাই এটা হচ্ছে বিশেষণ। ভাষার একটা পোক্ত, কীরকম ভাষা? পোক্ত ভাষা, মানে শক্তপোক্ত ভাষা আর কি, তো পোক্ত হচ্ছে বিশেষণ। ভাঙা খাঁচা, এখানে ভাঙাটা হচ্ছে আমাদের বিশেষণ। সবুজ সমুদ্রটা কেমন? না সবুজ, তো সবুজটা হচ্ছে আমাদের বিশেষণ। তো এগুলো হচ্ছে আমাদের বিশেষণ আর এগুলো হচ্ছে বিশেষ্য, তো আমরা এগুলোকে আলাদা করে লিখলাম। 9 নম্বর দাগে কোনটি বেমানান তার নিচে দাগ দাও।
নয়ের একে দেওয়া আছে মাঠ, ছুট, মজা, লুটোপুটি আর বাড়ি। তো এই শব্দগুলোর মধ্যে কোনটি এদের মধ্যে বেমানান শব্দ সেটা আমাদের লিখতে হবে। তো এগুলোর মধ্যে বাড়ি শব্দটা হচ্ছে বেমানান। যেমন হচ্ছে দেখো মাঠ, ছুট, মজা, লুটোপুটি, এগুলো আমরা যখন মাঠে খেলাধুলো করি এই শব্দগুলো সেই সময় কিন্তু মাঠের সঙ্গে সম্পর্কযুক্ত, তার সঙ্গে বাড়িটা কিন্তু আলাদা। তো বাড়িটা হচ্ছে আমাদের একটা এখান থেকে একটা বেমানান শব্দ। নয়ের 2 নম্বর হচ্ছে ছুটি, হাসি, বাঁশি, তারপর হচ্ছে নাচ আর হচ্ছে পড়া। তো এগুলোর মধ্যে পড়া এটা হচ্ছে বেমানান শব্দ, ঠিক আছে। বাকিগুলো দেখো ছুটি, হাসি, বাঁশি, নাচ, এগুলো হচ্ছে সব আমরা আনন্দ, ঠিক আছে, হইচই যখন করি তখন সেই সময় সব শব্দগুলো। আর পড়াটা কিন্তু এর থেকে আলাদা, এটা হচ্ছে পড়া, এটা হচ্ছে বেমানান শব্দ। নয়ের 3 নম্বর আসা, বাঁচা, ছোট, মজা আর ঘুম। তো এগুলোর মধ্যে আমাদের ঘুমটা হবে আলাদা, ঠিক আছে। পরেরটা রয়েছে 9-এর 4 নম্বর দেখো পাখি, তারপর হচ্ছে মাঠ, আকাশ, গাছ আর সমুদ্র। এগুলোর মধ্যে আমাদের সমুদ্র এটা হবে আলাদা। তারপর পাখি, মাঠ, আকাশ, গাছ, ঠিক আছে, এগুলো হচ্ছে সবই আমাদের যে স্থলভাগের যে সমস্ত জিনিস, পাখি, মাঠ, আকাশ আর সমুদ্র, এদের থেকে কিন্তু আলাদা। 9-এর 5 নম্বর মজা, খুশি, হল্লা, নাচ আর ভাঙা এখানে রয়েছে। তো এখানে আমাদের ভাঙাটা হচ্ছে আলাদা, বাকিগুলো হচ্ছে সবই, ঠিক আছে, হই হল্লার সঙ্গে যুক্ত আমাদের শব্দ, আর ভাঙাটা হচ্ছে এদের থেকে আলাদা। 10 নম্বর থেকে বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে এলোমেলো বর্ণ দেওয়া আছে, এগুলোকে এলোমেলো করে দেওয়া আছে, তো সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। যেমন দেখো প্রথমটা আমার দেওয়া আছে এই যে শব্দগুলো কয় হস্যু, টয় কর, তারপর টয় হস্যি, লয় হস্যুটা কী হবে, লুটোপুটি হবে, ঠিক আছে। এরপরে যেটা দেওয়া আছে এটা আমাদের সাজিয়ে লিখলে হবে সমুদ্র, ঠিক আছে। এরপর রয়েছে কি, এটা হবে আমাদের ফুটন্ত হবে, ঠিক আছে, ফুটন্ত হবে, ওকে, পয়সু ট নয় দিয়ে ফুটন্ত। তারপরে যেটা দেওয়া আছে এই যে এটা কি হবে, এটা হবে শাশ্বত, ঠিক আছে। এরপর দেখো এটা আমাদের হবে আগল, ঠিক আছে। এরকম করে এগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে, বর্ণগুলোকে সাজিয়ে। 11 নম্বর দেখে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য গঠন করো। এখানে কিছু এলোমেলো বা শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। যেমন এখানে দেওয়া আছে কি মানে, পাখির, ছোট, ভাঙা, আগল, খাঁচা, সুর। এখানে এই যে শব্দগুলো কিন্তু এলোমেলো দেওয়া যায়, কোনো মনের ভাব কিন্তু এখান থেকে প্রকাশিত হচ্ছে না। তো আমাদের সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তো দেখো কি লিখবো, ছুট মানে কি ছোট্ট পাখির আগল, ভাঙা, খাঁচা, এরকম করে আমরা সাজিয়ে লিখবো। এরপর দেখো এটা যেটা রয়েছে এটাকে আমরা কীভাবে লিখবো, এখানে লিখবো ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। এরপর রয়েছে 11-3 নম্বর দেখে এটা কী হবে, এটা হবে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, এভাবে সাজিয়ে লিখতে হবে। এরপর 11-4 নম্বর দেখে এই যে অংশটা রয়েছে, এই যে শব্দগুলো দেওয়া আছে এলোমেলোভাবে, এগুলো কী লিখবে, মাঠ মানে কি ঘুম তাড়ানো, মন হারানো, বাসি, এভাবে সাজিয়ে লিখতে হবে। এরপর হচ্ছে 11-5 নম্বর দেখে ছুটি মানে কি মজায় শুধু এই যে এলোমেলো করে দেওয়া আছে এগুলোকে আমরা সাজিয়ে লিখলে কী হবে, মাঠ মানে কি মজায় শুধু, মাঠ মানে কি ছুটি, এভাবে লিখতে হবে সাজিয়ে, ঠিক আছে। 12 নম্বর দেখে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। এখানে এই যে শব্দগুলো দেওয়া আছে এদের অর্থ একই অর্থের শব্দ আমাদের যে কবিতাটা পড়েছি সেই কবিতার মধ্যে রয়েছে, সেখান থেকে নিয়ে লিখতে হবে। যেমন প্রথমটা রয়েছে আনন্দ, তো আনন্দ মানে হচ্ছে মজা, এই মজা শব্দটা রয়েছে আমাদের কবিতার মধ্যে, সেখান থেকে নিয়ে আমাদের লিখতে হবে। তো আনন্দ মানে হয়ে গেল মজা। এরপর হচ্ছে গড়াগড়ি মানে হচ্ছে লুটোপুটি, ঠিক আছে, লুটোপুটি খাওয়া। এরপর হচ্ছে চিৎকার মানে হচ্ছে চেঁচামেচি, হল্লা, ঠিক আছে, এগুলো আমাদের চিৎকার চেঁচামেচি মানে হচ্ছে কি হল্লা সেটা হচ্ছে আমাদের এই বইতে দেওয়া রয়েছে এই কবিতার মধ্যে। বংশী মানে হচ্ছে বাঁশি, ঠিক আছে, বাঁশি আমাদের কবিতার মধ্যে রয়েছে, সেখান থেকে নিয়ে লিখতে হবে। চিরদিনের মানে হচ্ছে শাশ্বত, ঠিক আছে, বা চিরন্তন। তো শাশ্বত কবিতার এই যে শব্দ সেটা কবিতার মধ্যে রয়েছে, সেটা এখান থেকে আমাদের নিয়ে লিখতে হবে। এরপর কি রয়েছে, বাঁধন মানে হচ্ছে কি আগল, ঠিক আছে। এরপর হচ্ছে পিঞ্জর মানে খাঁচা শব্দটা কবিতার মধ্যে রয়েছে, তো এগুলো কবিতা থেকে নিয়ে কিন্তু লিখতে হবে এদের অর্থগুলো। 13 নম্বর থেকে রয়েছে এক কথায় প্রকাশ করো। এগুলোকে এক কথা লিখতে হবে। যা ছুটে চলেছে সেটাকে এক কথা কি বলে, ছুটন্ত, ঠিক আছে, যা ছুটে চলেছে সেটা হচ্ছে ছুটন্ত। এরপর হচ্ছে 13-2 নম্বর যা ফুটছে কী হবে, যা ফুটছে সেটা হচ্ছে ফুটন্ত বলা হয় তাকে এক কথায়। 3 নম্বর যে ঘুমিয়ে আছে, তো যে ঘুমিয়ে আছে কী হবে, ঘুমন্ত, ঠিক আছে, যে ঘুমিয়ে আছে তাকে বলা হয় ঘুমন্ত এক কথায়। 13-4 নম্বর যে নেচে চলেছে, তো কী হবে, নৃত্যরত, ঠিক আছে, নৃত্যরত। এরপর 14 নম্বর দেখা প্রশ্ন শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। এখানে দেখো দ্বীপ
দুটি শব্দ দেওয়া আছে, অর্থাৎ দুটি বানান দেওয়া আছে, দয় দীর্ঘিকার পদীপ আর দয়ে বয়ে দীর্ঘিকার পর দ্বীপ দেওয়া আছে। এটা ভয়াকার মূর্ধন্য ষকার ভাষা আর ভয়াকার দন্ত ষকার ভাষা দেওয়া আছে, আর দয়ে দীর্ঘিকার দন্ত দিন আর দয়ে হ্রস্বইকার দন্ত দিন দেওয়া আছে। এগুলোর অর্থ কি, পার্থক্য কী, এগুলোর অর্থ পার্থক্য কী সেগুলো লিখতে হবে। এদের অর্থের কি পার্থক্য রয়েছে, যেমন দেখো দয়ে দীর্ঘিকার পর দ্বীপ এটার মানে হচ্ছে প্রদীপ, আর দয়ে বয়ে দীর্ঘিকার পর দ্বীপ এটার মানে হচ্ছে জলবেষ্টিত ভূভাগ, অর্থাৎ নদীর মধ্যে যে দ্বীপ রয়েছে, যে চড়া থাকে সেটাকে বলা হয় দয়ে বয়ে দীর্ঘিকার পর দ্বীপ। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য এদের দুটির। এরপর ভয়াকার মূর্ধন্য ষকার ভাষা মানে হচ্ছে মনের ভাব বোঝাতে ব্যবহৃত অর্থপূর্ণ শব্দাবলী। আমরা যে ভাষা ব্যবহার করি মনের ভাব বোঝানোর জন্য যে কথা বলি সেটা হচ্ছে ভাষা, ভয়াকার মূর্ধন্য ষকার ভাষা। আর ভয়াকার দন্ত ষকার ভাষা এটার মানে হচ্ছে কি ভেসে থাকা, জলে ভেসে থাকা এরকম। দয়ে দীর্ঘিকার দন্ত দিন মানে হচ্ছে দরিদ্র বা গরিব মানুষ, ঠিক আছে। আর দয়ে হ্রস্বইকার দন্ত দিন মানে হচ্ছে দিবস, ঠিক আছে, দিনের বেলা যেটাকে আমরা বলি সেই দিবস। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এদের অর্থের পার্থক্য। 15 নম্বর দেখে একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও, তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় তা কিভাবে বদলে গেল। এখানে দেখো ঘুম, খুশি, ভাঙা, সোনা, সবুজ, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে দুবার ব্যবহার করতে হবে। ঠিক আছে, দুবার ব্যবহার করে একটা করে বাক্য লিখতে হবে। ঠিক আছে, যেমন দেখো ঘুম, ঘুম মানে কি ঘুম, ঠিক আছে, যখন আমরা ঘুমাই। এবার দেখো পড়তে বসলে আমার ঘুম ঘুম পায়, এখানে এই যে ঘুম 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 মানে কি, যেটা আমরা বলে না যে পড়তে বসলে ঢুলুনি পায়, মানে ঘুম পায় আর কি। ঠিক আছে, ঘুম ঘুম পায় আর ঘুমোতে ইচ্ছে করে, তো এরকম অর্থে কিন্তু এটা ব্যবহার হচ্ছে। এরপর দেখো তো এটার অর্থ কি সেটা আমরা দেখো লিখেছি। তো ঘুম শব্দের অর্থ হচ্ছে নিদ্রা, আর ঘুম ঘুম এই শব্দের অর্থ হচ্ছে তন্দ্রাচ্ছন্ন অবস্থা, মানে ঘুম পাচ্ছে এরকম। এরপর খুশি, লটারিতে টাকা পেয়ে আজ তোমাকে খুশি খুশি দেখাচ্ছে। তো এখানে এই খুশি খুশির অর্থ কি, খুশি শব্দের অর্থ হচ্ছে আনন্দ, আর খুশি খুশির শব্দের অর্থ হচ্ছে খুশি হয়েছে এরকম মনের ভাব। ঠিক আছে, বোঝানোর জন্য খুশি খুশি, খুশি খুশি এই শব্দটিকে ব্যবহার করা হচ্ছে। ভাঙা, তোমার ভাঙা ভাঙা গলার গান শুনতে একদম ভালো লাগে না। ঠিক আছে, তো এখানে ভাঙা শব্দের অর্থ হচ্ছে টুকরো, আর এখানে ভাঙা ভাঙা এই শব্দের অর্থ হচ্ছে অসম্পূর্ণ বা আধো আধো। ঠিক আছে, বা ভালো লাগছে না এরকম অর্থে এখানে ভাঙা ভাঙা শব্দটাকে ব্যবহার করা হয়েছে। এরপর সোনা, তো রং দেখে হারটিকে সোনা সোনা মনে হচ্ছে। এখানে সোনা সোনা দেখো, সোনা মানে সোনা শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ, আর এই যে সোনা সোনা শব্দের অর্থ হচ্ছে সোনার মতো, সোনা নয় কিন্তু সোনার মতো লাগছে, তো সেটাকে বোঝানোর জন্য এখানে সোনা সোনা মনে হচ্ছে এরকম বলা হয়েছে। সবুজ, দেখো গাছপালায় গ্রামটি একেবারে সবুজ সবুজ হয়ে উঠেছে। এখানে সবুজ শব্দের অর্থ হচ্ছে হরিত বর্ণ। ঠিক আছে, সবুজ বর্ণ যেটা, আর সবুজ সবুজ অর্থের হচ্ছে সবুজের সমাহার। ঠিক আছে, গ্রামটাকে সবুজের মতো দেখাচ্ছে আর কি এরকম। হলো 1 নম্বর দেখো প্রশ্ন, কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো। এখানে দেখো উত্তর লিখবে কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম, একটা মেয়ে একা ও হাত ঝুমঝুম পা ঝুমঝুম। ঠিক আছে, এখানে আমরা দুটি লিখেছি। ঠিক আছে, দুটি ছড়ার নাম লিখতে বলা হয়েছে, তো আমরা দুটি লিখেছি, একটা মেয়ে একা আর হাত ঝুমঝুম পা ঝুমঝুম। এরপর 2 নম্বর দেখে তার সম্পাদিত দুটি বইয়ের নাম করো বা বইয়ের নাম লেখো। তো কবি কার্তিক ঘোষের সম্পাদিত দুটি বইয়ের নাম শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান এবং সেরা রূপকথার গল্প। 3 নম্বর দেখে কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন। দেখো উত্তর লিখবে কবি কার্তিক ঘোষ টুম্পুর জন্য বইটির জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হন। ঠিক আছে, 17 নম্বর দেখে নিজের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর লেখো। 1 দাগের প্রশ্ন, কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান। তো কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় কবি ছুটির অগাধ লুটোপুটি খুঁজে পান মাঠে। ঠিক আছে, 2 নম্বর দেখে কোথায় গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান। উত্তর লিখবে কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় মাঠে গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান। এরপর হচ্ছে 3 নম্বর, ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে। তো কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে। 4 নম্বর দেখে নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান। কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় নিকেল করা বিকেলের আলো কবি দেখতে পান মাঠে। 5 নম্বর দেখে পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে। তো
তো পাখির খাঁচার আগল ভাঙলে পাখি মুক্ত আকাশের বুকে উড়ে যায়। এরপর হচ্ছে 17 নম্বর দাগে কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো 3টি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখুন। তো কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় কবির কাছে মাঠ কেবল মজা বা ছুটি নয়, মাঠ তার কাছে শুধু অথই খুশির অগাধ লুটোপুটিও নয়, কবির কাছে মাঠ হলো তরুণ প্রাণের শাশ্বত এক দ্বীপ। ওকে, 7 নম্বর দাগে ছুট অর্থে কবি যা যা বলেছেন তা 3-4টি বাক্যে লেখুন। তো কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় কবি কার্তিক ঘোষের কাছে ছুট এর অর্থ কেবল আশার পেছনে ছুটে বেড়ানো নয়, ছুট শক্ত পায়ের পোক্ত কোনো ভাষাও নয়, কবির কাছে ছুট মানে হলো জীবন ও সোনার মতো মূল্যবান, যে জীবনে সার্থক হতে গেলে স্থির থাকলে চলবে না, নিরন্তর ছুটে চলতেই হবে। 8 নম্বর দাগে মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লিখুন। দেখো, মাঠ বলতে আমি বুঝি প্রকৃতির মাঝে উন্মুক্ত পরিবেশ যেখানে শিশুরা মনের আনন্দে খেলা করে, আর ছুট বলতে বোঝায় সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে ছুটে চলার তথা সামনের দিকে এগিয়ে চলা। 9 নম্বর দাগে তোমার দৃষ্টিতে আদর্শ মাঠটির চেহারা কেমন তা একটি ছবি এঁকে বুঝিয়ে দাও। এখানে একটি তোমাদের ছবি আঁকতে বলা হয়েছে। তো একটি সবুজ মাঠ নিজেরা আঁকার চেষ্টা করবে, যেখানে শিশুরা খেলা করছে, বড়রা মাঠের চারপাশে বসে আছে, পাখিরা আকাশে পাখি উড়ছে। তো এরকম চিত্র একটা তোমরা কিন্তু পারলে অঙ্কন করার চেষ্টা করবে, ঠিক আছে। যেমন একটা সবুজ মাঠ আঁকবে, সেখানে বাচ্চারা খেলছে, মাঠের ওপরে আকাশে পাখি উঠছে, ঠিক আছে, মেঘ অঙ্কন করবে, এরকম তারা নিজেরা কিন্তু এটা আঁকার চেষ্টা করবে, ঠিক আছে। এটা একটা অঙ্কন করতে বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো, আজকে আমরা তোমাদের 5ম শ্রেণীর অর্থাৎ ক্লাস 5-এর বাংলা বিষয়ের মাঠ মানে ছুট কার্তিক ঘোষের লেখা এই কবিতার হাতে কলমে বা অনুশীলনে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। তার আগে কবিতাটা কিন্তু তোমরা ভালোভাবে কয়েকবার রিডিং পড়বে, তারপরে এই প্রশ্ন এবং উত্তরগুলোকে তোমরা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। ওকে, আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। অ্যাপের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এবং তার ভিডিও এবং পিডিএফ কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে। তো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।